ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ 21-এর সমাবেশ, এই সমাবেশ থেকেই আগামী রোড ম্যাপ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বেজে গিয়েছে ভোটের বাদ দিয়ে সোমবার সকাল থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ ধর্মতলা চত্বরে শোনা গেল ধামসা মাদল সহ ঢাকের বই। ঢাকের বাদ দিয়ে ধামসা মাদলে মুখরিত ধর্মতলা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলামুখী তৃণমূলের এক একটা রঙিন বর্ণময় মিছিল, কারোর মাথায় তৃণমূলের টুপি, আবার কারোর পরনে সবুজ পাঞ্জাবি। তবে সেই মিছিলের ভিড়ে চোখ টেনেছেন চাকদহ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মৌমিতা ভট্টাচার্য। খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন তিনি, আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দুহাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন। নীল পাড়, সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, পেছন থেকে দেখলে মনে হবে হুবহু বসে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে গেলে ভুল ভাঙবে, পছন্দের দলনেত্রীর সাজে 21-এর সমাবেশে হাজির এক তৃণমূল কর্মী। নবদ্বীপ থেকে দলনেত্রীর বার্তা শুনতে ধর্মতলায় হাজির তিনি। তৃণমূল কর্মীর কথা স্পষ্ট, দলনেত্রীর বার্তায় দলনেত্রীর মতো তার মুখেও আগামীতে একসঙ্গে লড়াইয়ের বার্তা। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ধর্মতলা চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকেরা তৃণমূল সরকারের আমলে কি কি প্রকল্প হয়েছে তার খতিয়ান নিয়ে ধর্মতলা হাজির এক সমর্থক। তাতে লেখা রয়েছে উন্নয়নের প্রতীক ও ভালোবাসার প্রতীক। বিরোধীরা দেখো দুচোখ মেলে, আমার দিদির প্রকল্প পাচ্ছে সব ঘরে ঘরে, কন্যাশ্রী আর রূপশ্রী যার তুলনা নাই, লক্ষ্মীর ভান্ডার ঠিক সময় ঠিক দিনেতেই পাই। মুম্বাই লোকাল ট্রেনে বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত। 2006 সালে মুম্বাই ট্রেনে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা হয়েছিল তাতে প্রাণ গিয়েছিল 189 জনের, আহত হয়েছিলেন 800-রও বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল 12 জনকে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাদের সকলকে মুক্তি দিল বম্বে হাইকোর্ট। ইসরায়েলের একের পর এক আক্রমণে ধ্বংসভূমিতে পরিণত হয়েছে গাজার ভূখণ্ড। ক্রমাগত আক্রমণ ঝাঁঝালো করছে তারা, অভিযোগ ফিলিস্তিনির। এই অবস্থায় গাজায় পাঠানো হচ্ছে ত্রাণ। সেই ত্রাণ নিতে গিয়েও ইসরায়েলি সেনাবাহিনীর হাতে মৃত্যু হলো প্রায় 67 জন ফিলিস্তিনির। ইসরায়েল হামলা চালিয়েছে, খবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। গত 24 ঘন্টায় দুর্ভিক্ষের জেরে 18 গাজাবাসীর মৃত্যু হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।